প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের মধ্যে এই আমলগুলো কখনো ছাড়বেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমল জিলহজ মাসের মধ্যে করতেন। অবশ্যই আপনিও করবেন। আপনাদের সুবিধার্থে সুন্দর করে আমলগুলোর কথা আমি বলে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাস আসলেই আমলগুলো কখনো ছাড়তেন না। আপনি কি জানেন আপনার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে এই আমলগুলো করলে? রিজিক চাইলে রিজিক পাবেন, ধন সম্পদ পাবেন, জীবনের গুনাহগুলো ক্ষমা হবে এবং আপনি পৃথিবীর মধ্যে সবচেয়ে ভাগ্যবান নারী এবং পুরুষ হয়ে যাবেন এই আমলগুলো করলে। আল্লাহর রাসূল এই আমলগুলো করতেন। আর জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ রব্বুল আলামিন 4টি মাসকে হারাম করে দিয়েছেন, এর মধ্যে জিলহজ মাস অন্যতম। চলুন আমরা সুন্দর করে আলোচনা শুনি এবং জিলহজ মাসের মধ্যে কোন আমলগুলো বেছে বেছে স্পেশাল আমাদেরকে করতে হবে নবীজি করেছেন, আমি আপনাদেরকে সুন্দরভাবে বলে দিব। আমলগুলো করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জিলহজ মাসের মধ্যে এই আমলগুলো কখনো আপনারা ছাড়বেন না। বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিলহজ মাসের মধ্যে এই আমলগুলো করতে হয়। আপনি পৃথিবীর মধ্যে ভাগ্যবান হয়ে যাবেন, আখিরাতের মধ্যে ভাগ্যবান হয়ে যাবেন, জীবনের সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যাবে, রিজিক পাবেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে ক্ষমা করে দিবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেমন প্রিয় জিলহজ মাস। 12 মাসের মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয়ই পৃথিবীর শুরু লগ্ন থেকেই আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাস হিসাবে গণনার দিক দিয়ে 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ রব্বুল আলামিন অনেক বেশি সম্মানিত করেছেন, হারাম করে দিয়েছেন। যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, কাটাকাটি, ঝগড়া ফাসাদ সব কিছু নিষিদ্ধ এই 4টি মাসের মধ্যে। সম্মানিত মাসের মধ্যে 1 নম্বর হচ্ছে জিলহজ মাস। সকলেই বলি সুবহানাল্লাহ। আর 12 মাসের মধ্যে যত দিন আছে ওই দিনের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। সকলেই বলি সুবহানাল্লাহ। এত প্রিয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফজরের কসম, 10 রাতের কসম। আল্লাহ রব্বুল আলামিন এখানে যেই 10 রাতের যেই কসম খেয়েছেন, মুফাসসিরগণ বলেছেন এই 10 রাত্রি আর অন্য কোনো রাত্রি নয়, জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম। আল্লাহ রব্বুল আলামিন এই সূরাতুল ফজরের 2 নম্বর আয়াতের মধ্যে লিখে দিয়েছেন। সকলেই বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখলে কেমন লাভ আমি বলে দিচ্ছি। নবীজি বলেছেন, একদিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য, জিলহজ মাসের মধ্যে একদিন রোজা রাখার সওয়াব হলো সেজন্য 1 বছর রোজা রাখার সওয়াব। নফল রোজা রাখলো, 1 রাত্রি ইবাদত করার সওয়াব। সেজন্য আল্লাহর নবী বলেছে, সেজন্য শবে কদরের রাত্রিতে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করলো, আল্লাহর কাছে বন্দেগী করলো। এত ফজিলাত। আমি বলে দিব আপনাদেরকে কোন আমলটি নবীজি করেছেন, আপনারা করবেন ইনশাআল্লাহ, কখনো মিস করবেন না। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, অবশ্যই রোজা রাখবেন। বলে দিব কয়টি রোজা রাখবেন, 2টা, 3টা রাখলে হবে কিনা, নাকি 9টা রাখতে হবে। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো 4টি জিনিসকে ছাড়েন নাই, 4টা কাজকে ছাড়েন নাই। 1 নম্বরে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত নামাজ কখনো মিস করেন নাই, ছাড়েন নাই। 2 নম্বরে প্রতি মাসে 3টি রোজা, আইয়ামে বীজের রোজা বলা হয়, প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3টা রোজা নবীজি কখনো কোনোদিন ছাড়েননি। 3 নম্বরে আশুরার রোজা নবীজি কখনো কোনোদিন ছাড়েন নাই। 4 নম্বরে এই জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়েননি। সকলেই বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই গুরুত্বপূর্ণ কিভাবে কয়টি রোজা রাখবেন, না রাখতে পারলে আমি বলে দিচ্ছি, এবং রোজার নিয়াত কিভাবে করবেন সেটিও বলে দিব ইনশাআল্লাহ। আমলগুলোর কথা শুনুন। সর্বপ্রথম নবীজি বলেছেন তোমরা এই 10টি আমল করবে। 1 নম্বরে নবীজি বলেছেন জিলহজ মাসের যখন চাঁদ উঠে যাবে আসমানের মধ্যে, অর্থাৎ জিলহজ মাস যখন শুরু হয়ে যাবে, তোমরা তোমাদের হাতের নখ এবং মাথার চুল, ভোগলের নিচের অবঞ্চিত লোমগুলো তোমরা পরিষ্কার করবে না। আর জিলহজ মাসে যখন চাঁদ উঠে যাবে তখন থেকে 1 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত, 10 তারিখে ঈদুল আজহা, এই 10টি দিন কাটবে না। ঈদুল আজহার নামাজ পড়ে যখন গরু জবাই করবে বা মহিষ, ভেড়া, ছাগল, আপনি যাই জবাই করেন না কেন, তারপরেই আপনি কুরবানি করার পরে ঈদের দিন এরপর আপনার নখ চুল এইগুলো সব কেটে ফেলবেন, তাহলে কুরবানি করার সওয়াব পেয়ে যাবেন। তাহলে সর্বপ্রথম আমল হলো জিলহজ মাসের মধ্যে প্রবেশ করলে আপনারা হাতের নখ, মাথার চুল, অবাঞ্ছিত লোম কখনো পরিষ্কার করবেন না 10 দিন। তো সম্মানিত দর্শক, এখন যেহেতু জিলহজ মাস চলতেছে, তাই আমরা হাতের নখ, মাথার চুল এবং ভোগলের চুল, অবাঞ্ছিত লোম কখনো আমরা এখন এই 10 দিনে আমরা কাটবো না। জিলহজ মাসের যখন 10 তারিখ কুরবানির পর পশু জবাই করে, এরপর আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হবেন, মাথার চুল কাটবেন, হাতের নখ কাটবেন, কোনো সমস্যা নেই। আপনি সওয়াব পাবেন, একটা কুরবানি দেওয়ার সওয়াব পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নবীজি বলেছেন 2 নম্বরে জিলহজ মাসের মধ্যে রোজা রাখবেন। অনেক মহিলা মা বোনেরা তো রোজা রাখে, মাশাআল্লাহ, বলে থাকেন যে হুজুর এতগুলো রোজা যদি না রাখতে পারি তাহলে কয়টা রাখবো? নবীজি প্রতি বছর জিলহজ মাসের মধ্যে প্রথম 9 দিন রোজা রাখবেন। 9 দিনের মধ্যে একটি দিন আছে আরো বেশি গুরুত্বপূর্ণ দিন, আরাফার রোজাটা, ঈদের আগের দিন 9 জিলহজ। নবীজি বলেছেন যেই ব্যক্তি 9 জিলহজের একটা রোজা রাখবে, 1 বছর আগের, 1 বছর সামনের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবং 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যেই একটা রোজা রাখবেন, আরাফার রোজা ছাড়াও একটা রোজা রাখবেন, তার 1 বছর নফল রোজা রাখলে যেমন সওয়াব হবে তেমন সওয়াব পেয়ে যাবেন। একমাত্র ইবাদত, 1 রাত ইবাদত করলে শবে কদরের রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। তাহলে অবশ্যই রোজা রাখবেন 9টা। যেহেতু আজকে জিলহজ মাসের 2য় দিন, তাই আপনারা এখন থেকে 7টি রোজা রাখবেন। বাংলাদেশ যখন 9 জিলহজ হয় তখন আরাফার দিন, ওই দিন এই রোজাটাও হয়ে গেল। তাহলে বুঝতে পারলেন 2 নম্বরে আপনি রোজা রাখবেন 9টা, না পারলে একটা রাখবেন। 9 হে জিলহজ আরাফার রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর, আপনারা যে আমলটি করবেন বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবেন। বেশি বেশি পরিমাণে কি করবেন? আল্লাহর জিকির করবেন। এই 10 দিন, জিলহজ মাসের 10 দিন বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির আছে। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ আপনি পড়লেন। প্রতিদিন যখনই সুযোগ পাবেন তখনই আপনি মহিলা মা বোনেরা, ভাই বোনেরা সবাই এই সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই তওবা পাঠ করতে থাকবেন যত বেশি পারেন। তাহলে বেশি বেশি জিকির করতে হবে। 4 নম্বরে বেশি বেশি পরিমাণে তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। তাকবীর কোনটা মনে রাখবেন, এটা গুরুত্বপূর্ণ মহিলা পুরুষ সকলের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের প্রথম 10 দিনে কয়দিন তো চলে গেল, বেশি বেশি পাঠ করবেন এই তাকবীর। এটি নির্ধারিত ওয়াজিব, বাধ্যতামূলক করতেই হবে নারী পুরুষ সকলের। জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে 13 তারিখ পর্যন্ত, জিলহজ মাসের 9 তারিখ ফজরের নামাজের পর থেকে নিয়ে ঈদের আগের দিন থেকে নিয়ে 13 তারিখ জিলহজ মাসের আসর পর্যন্ত পড়বেন এইভাবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মহিলারা আস্তে আস্তে পড়বেন, আর যারা পুরুষ আছেন মসজিদের মধ্যে ফরজ নামাজের পরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে আপনারা জোরে জোরে পড়বেন। আমি আবারও বলছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটাকে আপনারা তাকবীরে তাশরিক বলা হয়ে থাকে। তাকবীরে তাশরিক আমার সঙ্গে আবারও পাঠ করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 5 নম্বরে যথাসম্ভব সদাকা করা, দান সদাকা করবেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 200 টাকা, যে যা পারেন একটু বেশি বেশি দান করতে চেষ্টা করবেন। আপনার বিপদ আপদ যা আছে সব কেটে যাবে, বালা মুসিবাত কেটে যাবে, ধন সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিবেন। এই 10 দিন একটু দান করবেন বেশি বেশি করে। 6 নম্বরে আপনি দোয়া করতে থাকবেন, সব সময় দোয়া করতে থাকবেন। 10 দিন, দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন তখনই মোনাজাত, তখনই দোয়া, এইভাবে আপনি করতে থাকবেন ইনশাআল্লাহ। দোয়া মোনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন, যা চাইবেন তাই পাবেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হবে, আল্লাহ খুশি হবে ইনশাআল্লাহ। 7 নম্বরে বেশি বেশি ইবাদত করা, নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, ইশতিকের নামাজ পড়বেন, আওয়াবিন নামাজ পড়বেন, সাস্তের নামাজ পড়বেন। এইভাবে নফল নামাজগুলো বেশি বেশি করে পড়বেন এবং কোরআন তেলাওয়াত বেশি বেশি করে করবেন, জিকির আজকার করবেন, নফল ইবাদত বেশি বেশি করে করার চেষ্টা করবেন। 10 দিন, 10 দিন 10 রাত। 8 নম্বরে আন্তরিকভাবে তওবা করা, অন্তর থেকে তওবা করবেন আল্লাহর কাছে। আল্লাহ, জীবনে অনেক ভুল করেছি, আল্লাহ আর কখনো ভুল করব না, তুমি ক্ষমা করে দাও। তারপর আপনি তাসবিহ নিয়ে বা হাতে গুনে গুনে আস্তাগফিরুল্লাহ, 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 এইভাবে বেশি বেশি করে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকবেন ইনশাআল্লাহ। অন্তর দিয়ে তওবা করবেন, মন থেকে বলবেন আল্লাহ কখনো গুনাহ করব না। তারপর আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এইভাবে পড়বেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। বেশি বেশি দোয়া করবেন। 9 নম্বরে সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। খবরদার, অনেকের সামর্থ্য আছে হজ করতে যায় না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং নিয়ত করবেন যে আল্লাহ সামনের বছর বেঁচে থাকলে আমরা যাব ইনশাআল্লাহ। কিপটামি করবেন না, হজ করতে হবে সামর্থ্য থাকলে, উমরা করতে হবে। 10 নম্বরে সামর্থ্যবান হলে পশু কুরবানি করা, মানে কুরবানি করা, পশু জবাই করা। ঈদের দিন জিলহজ মাসের 10 তারিখ কুরবানির নামাজের পর নিসাব পরিমাণ মালের মালিক যাদের কাছে টাকা পয়সা আছে তারা অবশ্যই কুরবানি করবেন ইনশাআল্লাহ। 7.5 ভরি স্বর্ণের মালিক থাকলে অথবা 52 ভরি রূপার মালিক থাকলে অথবা স্বর্ণের টাকা সমান টাকা থাকলে, না হয় রূপার সমান টাকা থাকলে কুরবানি আপনার দিতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই আপনারা সকলেই এই আমলগুলো করবেন জিলহজ মাসের মধ্যে ইনশাআল্লাহ। এইগুলো কখনো ভুলবেন না। বেশি বেশি করে দোয়া করবেন, আল্লাহর হুকুম পালন করবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন জিলহজ মাসের মধ্যে আমাদের সকলকে এই আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন। প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সমস্ত গুনাহগুলো যাতে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেয়, মাফ করে দেয়। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন। তো সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই জিলহজ মাসের এই পবিত্র আমলগুলো আপনারা মিস করবেন না। কারণ জীবনে হয়তো এই জিলহজ মাস আপনার শেষ হয়ে যেতে পারে, আর জীবনে হয়তো আপনি জিলহজ মাস নাও পেতে পারেন। এটা হয়তো আপনার জীবনের শেষ জিলহজ মাস। তাই সম্মানিত দিনী ভাই বোনেরা, একটিবার আপনাদেরকে আমি অনুরোধ করছি,
অন্তত এই জিলহজ মাসের আমলগুলো আপনারা এখন থেকে করা শুরু করে দিন। আপনি হাঁটতে, চলতে, উঠতে, বসতে সব সময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই তাসবিহগুলো আপনি বেশি বেশি করে পাঠ করবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনি বেশি বেশি করে নফল নামাজ আদায় করবেন। এই জিলহজ মাসের মধ্যে আপনি যদি 2 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করে, আল্লাহ তাআলার কাছে যদি আকুতি মিনতি করে, কান্নাকাটি করে, আল্লাহ তাআলার কাছে যদি প্রার্থনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রার্থনাকে কবুল করে, আপনার দোয়াকে কবুল ও মঞ্জুর করে নিবেন। আপনাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে, আপনাদের অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে, গাইবি খাজানা থেকে আল্লাহ তাআলা আপনাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিবে। তাই সম্মানিত দর্শক, এই কুরবানিটা যেন আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে হয়, আপনি সেই দিকে খেয়াল করবেন। আপনার বাড়ির পাশে একজন 1 লাখ টাকা দিয়ে একটি গরু কিনলো, আপনি তার সাথে প্রতিযোগিতামূলক আপনি 1.5 লাখ টাকা দিয়ে গরু কিনলেন। এটা কিন্তু আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে নয়। হযরত আদম আলাইহিস সালামের জমানায় হাবিল আর কাবিল যখন 2 ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল তার বোন আকলিমাকে বিবাহ করা নিয়ে, তখন কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ওহী পাঠালেন যে তাদের কুরবানি করতে হবে, যার কুরবানিটি কবুল হবে সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। তখন কিন্তু হাবিলের কুরবানি আল্লাহ তাআলা পছন্দ করে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিলেন, কিন্তু কাবিলের কুরবানি কিন্তু আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়নি। সেই জমানায় কিন্তু কুরবানি কবুল হওয়ার পথটা ছিল, যার কুরবানি আল্লাহ তাআলার কাছে পছন্দ হতো তার কুরবানি আল্লাহ তাআলার পক্ষ থেকে আগুন এসে জ্বালিয়ে দিত। কিন্তু সেই বিধানটা কিন্তু আজ পর্যন্ত আর নেই। তাই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে আমাদেরকে কুরবানি করতে হবে। আমার কুরবানিটা যেন আল্লাহ তাআলার রাজি খুশি করার উদ্দেশ্যে হয়। তাই অনেক দিনই ভাই বোনেরা আছে আল্লাহ রাসূলের নামে কুরবানি দিতে চায়, কোনো ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না, ওই ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দিতে হবে। কুরবানি হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। তাই সম্মানিত দর্শক, এই জিলহজ মাসের আমলগুলো, আমরা যে আমলগুলোর কথা আপনাদেরকে বললাম, এই আমলগুলো আপনারা করবেন। আর বেশি বেশি করে আপনারা কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল পড়বেন, নফল নামাজ আদায় করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই জিলহজ মাস মাহে রমজান মাসের মতোই একটা দামি মাস। এটা হলো আরবির শেষ মাস। এই মাসের পরে আবার মুহররম মাস চলে আসবে। তাই আমরা এই জিলহজ মাসের আমলগুলো আমরা যে কয়টা রোজা পারি আমরা রাখবো। আল্লাহ তাআলার দরবারে 2 ফোঁটা চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবো, ক্ষমা চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।